হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এক নতুন টপিকের ভিডিও। আজকে আমি চলে এসেছি রাধাবল্লভপুর গ্রামে, যেখানে একটি বিশাল বড় মেলা বসেছে 7 দিন ব্যাপী। এখানে যে মেলাটা বসেছে বিমা ঠাকুরের উপলক্ষে মেলাটা বসেছে। এখানে অনেক দোকানপাট বসেছে এবং প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে। এছাড়া যে কিছু ধার্মিক অনুষ্ঠান রয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো, ভিডিওর সাথে এবং জুড়ে থাকো। অনেক ঠাকুর এখানে থানে বসে গেছে এবং আরও অনেক ঠাকুর আসছে আশেপাশের গ্রাম থেকে। প্রত্যেকের মাথায় দেখুন একটি করে ঠাকুর রয়েছে। এই গ্রামের প্রতিটা বাড়ির সদস্যরাই মাথায় করে এই ঠাকুর এই থানে নিয়ে আসে। দলে দলে এই গ্রামের মানুষ এখানে একে একে ঠাকুর নিয়ে আসছে এবং থানে বসাচ্ছে। এই মেলা অনেক প্রাচীন এবং বহু বছর ধরে চলে আসছে। এখানে মা বিমা ছাড়াও মা শীতলা, এছাড়া অনেকে যাদের সন্তান হয় না তারাও মানসিক করে, তারা এখানে গোপাল, সখী ইত্যাদি ঠাকুর কিন্তু দেয়। এখানে মায়ের সামনে ভক্তগণ গন্ডিও দিচ্ছে, এছাড়া ধুনো পোড়াচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠছে, ওখানে ধুনো পোড়ানো হচ্ছে এবং গন্ডিও দেওয়া হচ্ছে। এক অসাধারণ দৃশ্য এবং এখানে প্রচুর মানুষজন এসছে। এমনকি এই গ্রামের মানুষ ছাড়াও তাদের আত্মীয় স্বজন এই মেলায় উপস্থিত হয়। এই মেলাটা অনেক প্রাচীন। সামনে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ধুনো পোড়ানো হচ্ছে। অনেকের মনস্কামনা পূর্ণ হলে এখানে বাতাসাও ছড়ায়। সামনে দেখছেন বাতাসা ছড়াচ্ছে, প্রচুর মানুষজন কুড়াচ্ছে। এগুলো হচ্ছে মায়ের প্রসাদ। এক অসাধারণ দৃশ্য এবং এখানকার মানুষের মধ্যে এই ঠাকুরের প্রতি প্রচুর শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস রয়েছে। তাই জন্যই আজকে এই মেলাটি এত বড় এবং খুবই জাগ্রত এই মেলা। তার জন্যই এত মানুষ এই মেলায় সমাগম হয়।
আশেপাশের সমস্ত গ্রামের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলায় নানা রকম সপ্তাহব্যাপী অনুষ্ঠানও হয়। এই যে প্যান্ডেল দেখছেন, এখানেই কয়েকদিন ধরে 7 দিন ধরে এখানে মেলা চলবে এবং বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হবে। খুবই সুন্দর ও মনোরম পরিবেশ এখানকার। এই মেলার আরেকটি প্রাচীন রীতি আছে, সেটা হলো এই পূজা অনুষ্ঠানের আগে প্রথম যখন চাঁদ ওঠে, আশেপাশের সমস্ত গ্রামের মানুষ এই যে থান দেখছি মা বিমার থান, এখানে প্রতিটা গ্রামের মানুষ বনভোজন করতে আসে। তারপরেই এই মেলা অনুষ্ঠিত হয়। প্রাচীন রীতি অনুসারে এখনো পর্যন্ত এই প্রথা চলে আসছে এবং আগামী বছরেও এই প্রথা বজায় থাকবে। আমি ভাই ভাই তেলাপিয়া ভাই, আমি টিজের উপর দাঁড়িয়ে আছি। সামনে ভ্যানে করে একটি বড় ঠাকুর নিয়ে আসছে। যেহেতু ঠাকুরটা অনেক বড়, তাই মাথায় করে নিয়ে আসেনি, ভ্যানে করে নিয়ে আসছে। তারপর সবাই মিলে ধরে থানে তুলে দেবে। এটা মা শীতলার চলন। দেখুন মাকে কত সুন্দর দেখতে লাগছে। মা রয়েছে গাধার পিঠে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই মিলে মেলায় চলে এসেছি। মেলা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। দুপুরবেলার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, ওখানে ঠাকুর বসাচ্ছিল সমস্ত ভিডিও। তা এখন রাস্তার ধারেই বিভিন্ন ধরনের মেলার জিনিস বসেছে, সেগুলো সমস্ত ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। সবে সন্ধ্যা হয়েছে, ওই মানুষজন কম, কারণ আস্তে আস্তে টাইম লাগবে। আস্তে আস্তে তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো। মোটামুটি সবে সন্ধ্যা হয়েছে, তা খুব বেশি লোক নেই। এখানে কি কি রয়েছে সেটাই তোমাদের দেখাবো। এখানে বাচ্চাদের মিকি মাউস রয়েছে, ছোটো ছোটো বাচ্চাদের চড়ার রাইড রয়েছে, আর ম্যাক্সিমামটা সামনে রয়েছে রোল চাউমিনের দোকান, ফুচকা স্টল, এই সমস্ত দোকানপাট রয়েছে। আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনার জিনিসপত্র রয়েছে সামনে। বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের মেয়েদের ইমিটেশনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। পাথর সাইকেল দুলনি 15 টাকা, ঝুমকানের নেবেন 15 টাকা, চায়না কানের 15 টাকা, বাচ্চাদের প্লেন চেন নিন 15 টাকা, সিটি গোল্ডের চুরি নিন 15 টাকা। মেলাতে যে সমস্ত দোকান বসে সমস্ত দোকান এখানে পাবে। আর এই মেলাটা 7 দিন থাকবে। তবে সন্ধ্যা হয়েছে, সেই জন্য মানুষজন খুব একটা বিশাল নেই, তবে সময় বাড়ার সাথে সাথে কিন্তু আরও মানুষজন এখানে আসবে। একটি যাত্রার আয়োজন করা হয়েছে এখানকার। আর একটু পরেই কিন্তু যাত্রা শুরু হবে। যাত্রা শুরু হওয়ার সাথে সাথেই প্রচুর মানুষজন আসছে মেলাতে। রাস্তা দুধারেই অনেক দোকানপাটও বসেছে। বন্ধুরা, আজকের মেলার ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।